ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যায়। ওকে, তো আজকে আমাদের ক্লাসের টপিক ছিল কি, এই যে কাস্টম অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্সের জন্য আমরা যেটা করব, তো আমরা হচ্ছে অডিয়েন্সে চলে আসবো। তো অডিয়েন্স হচ্ছে যে এখানে আমরা পেয়ে যাব। তো অ্যাড ম্যানেজার আসার পরে যে এখানে আমরা অডিয়েন্স সেকশনটা পেয়ে যাব, অডিয়েন্সের উপর আমরা ক্লিক করব। তো এইখানে দেখেন আমার কিছু অডিয়েন্স তৈরি করা আছে। তো এখন আজকে যেহেতু আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করা শিখবো, আমরা কেউ কি জানি, বা এর আগে আমরা তো দেখাই নাই মনে হয় কোনো ব্যাচকে। দেখাইছিলাম কি কাস্টম অডিয়েন্স, কি দেখাইছিলাম? না স্যার, দেখানি। কোনো ব্যাচকে দেখানো হয় নাই। ওকে, এই যে এখন হচ্ছে আমরা একটু ফানেলিং এ চলে আসি। তো আমরা যে এগুলো নিয়ে একটু লেখাপড়া করেছিলাম না, মনে আছে? এই যে টপ অফ দা ফানেল, মিডিল অফ দা ফানেল, এগুলো নিয়ে একটু পড়ালেখা করেছিলাম না? তো প্রথম জি, ফানেলে আমরা কি করব বলেছিলাম, যে অরেঞ্জ ক্যাম্পেইন আমরা রান করব। তারপর ওইগুলো পিক্সেলের মাধ্যমে কি করব, কাস্টম অডিয়েন্স বানাবো এখন আমরা। তো আগে মনে করেন আমরা ওই যে অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন যখন আমরা রান করেছিলাম, তখন আমরা পিক্সেলের থ্রো দিয়ে, ধরেন আমরা পিক্সেল গুলো তৈরি করেছি না এখন। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি, স্যার, শোনা জি। যায়। ধরেন আমরা পিক্সেল গুলো তৈরি করেছি। তো ওই পিক্সেল গুলোর কাজ এখন থেকে আমাদের শুরু হবে। পাশাপাশি আমাদের পেজে কে ভিজিট করেছিল, আমাদের ধরেন এইখানে কে ভিজিট করেছে, এগুলো সব কিছু আমরা ট্র্যাক করতে পারবো। স্যার, কথা তো শোনা যায় না। বাকি সবাই শুনতে পান না? আমরা শুনতে পাচ্ছি স্যার। আমরা তো শুনতে পাচ্ছি। তাহলে ও আপনার প্রবলেম। আপনার কথা তো শুনতেই পাইলাম ভালোভাবে। আপনি হচ্ছে একবার মাইক্রোফোন অফ করে আবারই করেন। তো এই কাস্টমার অডিয়েন্স গুলো হচ্ছে, ধরেন আমার পেজে কে ভিজিট করেছে, কে লাইক দিয়েছে, কে হোয়াটসঅ্যাপে ক্লিক করেছে, কে আমার সাথে এঙ্গেজ হয়েছে। মানে এইগুলো আমরা কি করতে পারবো, একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, যে আমার 30 দিনের মধ্যে কারা আমার এই পেজের মধ্যে এসেছে, 30 দিনের মধ্যে কে আমাকে মেসেজ করেছে, কে আমাকে কমেন্ট করেছে, কে আমার ভিডিও দেখেছে। বুঝতে পেরেছেন? তো এইগুলোকে আমরা হচ্ছে এখন মানে কাস্টম অডিয়েন্স বানাবো। তো এগুলো বানিয়ে আমাদের অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। তো চলেন আগে আমরা হচ্ছে কাস্টম অডিয়েন্স গুলো বানা শিখে নেই। ওকে, কাস্টম অডিয়েন্স বানার জন্য আমরা যেটা করব, আমরা চলে আসবো যে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। ক্রিয়েট অডিয়েন্স নামে একটা অপশন আছে। তো এইখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, লুকালাইক, আর একটা হচ্ছে সেভ অডিয়েন্স। তো প্রথমত আমরা কাস্টম অডিয়েন্স নিয়ে জানবো। তো এই কাস্টম অডিয়েন্সটা কি, এটা আমাদের জানতে হবে। ওকে, এটার উপর ক্লিক করি। তো কাস্টম অডিয়েন্স মানে হচ্ছে আমার ওয়েবসাইট বা হচ্ছে আমার পেজে যারা অলরেডি আছে, মানে স্টকে আছে, ধরেন একবার ভিজিট করে গেছে, মানে আপনার বাসায় দাওয়াত খেয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? ধরেন জি স্যার, আপনার বুঝা যায় স্যার। একজন আপনার বাসায় দাওয়াত খেতে এসছে। তো আপনি তো তার এখন নাম ঠিকানা জানেন, জানেন না? হ্যাঁ, জি, ঠিকানা জানি, তাহলে জানেন। নামও জানি। তাহলে পরবর্তীতে আপনি কি রিটার্গেট করে তাকে কি একটা চিঠি পাঠাতে পারবেন না, বলেন? হ্যাঁ, তাকে, তার নাম, ফোন নাম্বার বা তার হ্যাঁ, জানলে তো অবশ্যই পাঠাতে পাবো। এই কাস্টম অডিয়েন্স হচ্ছে এরকম। ধরেন আপনি তাকে আপনার বন্ধু বানাই নিয়েছেন। বুঝতে পারছেন? যে আপনার বাসায় দাওয়াত খেতে এসেছিল, ওখান থেকে সম্পর্ক হয়েছে। তারপর আপনি তাকে বন্ধু বানিয়ে নিয়েছেন, তারপর ফোনে কথা বলছেন, তারপর বলছেন, অনেক রকমের অফার দিচ্ছেন। তো এই ফেসবুক বা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে যেটা হয়, মানে আপনার ধরেন ওয়েবসাইটে ভিজিট করেছে, পেজে ধরেন ভিডিও দেখেছে, তারপর এক সময় কিন্তু ভালো লাগা কাজ করে। শুরুতে কি সবারই ভালো লাগা কাজ করে, বলেন? অবশ্যই না স্যার। কাজ করে না। তো এখন হচ্ছে দুই আমরা এই তিনটা যে ভিডিও কাস্টম দেখার অডিয়েন্স পরে। গুলো বানাবো। তোকে আমরা শুরুতে হচ্ছে আমাদের এই যে মেটার সোর্সের, মানে জি, ফলো ফেসবুকের যে দেখুন। সোর্স গুলো আছে। জি, কিছু বলছেন? ওকে, জি, না। শুরুতে যেটা নিয়ে আমরা কাজ করি, ধরেন আমাদের মেটার সোর্স, মানে আমাদের ফেসবুকের যে সোর্স, যেমন হচ্ছে ভিডিও, তারপর আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কে ভিজিট করেছে, লাইক দিয়েছে, ফলো দিয়েছে, এগুলো আমরা লিড ফর্ম, তারপর হচ্ছে ইভেন্ট, তারপর ফেসবুক পেজ, শপিং, অনেক রকমের আছে। তো আমি ভিডিওটা প্রথমে দেখাই। তো ভিডিও ধরেন সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমরা নেক্সটে যাব। আমি একটু মাউস পয়েন্টারটা অ্যাড করে নিই।
ওকে, তো এবার ভালোভাবে দেখতে পাচ্ছেন না? তো ধরেন আমি আমার ভিডিওতে কে কত সেকেন্ড ভিউ করেছে তাদের আমি আবার কাস্টম অডিয়েন্স বানাতে যাচ্ছি। তো এটাকে আমি নেক্সটে যাব। তো এখানে আসার পর দেখেন এখানে প্রথমে আছে এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্টের টাইপ মানে আমরা কি চাচ্ছি। তো ধরেন আমরা 3 সেকেন্ড ভিডিও দেখতে চাচ্ছি, কে আমার ভিডিওতে 3 সেকেন্ড ভিডিও ভিউ করেছে। তারপরের অপশানে দেখেন আছে 10 সেকেন্ড, কে আমার ভিডিওতে 10 সেকেন্ড ভিউ দেখেছে, কে আমার ভিডিওতে 15 সেকেন্ড দেখেছে, কে 25% মানে আমার ভিডিওতে ভিউ করেছে, কে মানে 50% করেছে। তো এইভাবে হচ্ছে আমরা ট্র্যাক করতে পারবো। তো প্রথমে আমরা 3 সেকেন্ডটা করি। তো 3 সেকেন্ড, তারপর হচ্ছে আমরা ভিডিওটা সিলেক্ট করে দিব, আমরা কোন ভিডিওটা করতে চাচ্ছি। তো আমাদের এখানে এই যে ফেসবুক পেজ লেখা আছে, আমরা কোন পেজটা ট্যাগ করতে চাচ্ছি সেটা দিয়ে দিব। তো আমি ডিমার আইটি স্কুল দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমার যতগুলো ভিডিও আছে এবং পোস্ট আছে এখানে দেখা শো করছে। তো ধরেন আমি এই যে সাপ্তাহিক কোর্স যাচাই, মানে আপনাদের একটা 19 নম্বর ব্যাচের একটা যাচাই পর্ব হয়েছিল, ওই ভিডিওটাকে আমি ট্র্যাক করছি ধরেন। তো এটাকে আমি টিক মেরে দিব, এই যে পাশে দেখেন টিক চিহ্ন আছে, তারপর কনফার্ম করে দিব। ডান সাইডে দেখেন কনফার্ম নামে একটা অপশন আছে, তো কনফার্ম করে দিব। তো এখানে হচ্ছে আমি কি এটা দেখবো কি যে, তো ই কমার্স বিজনেসের ক্ষেত্রে হয় কি মানে 30 দিনের মধ্যে মানুষ যদি আপনার পণ্য না কিনে, ওই ব্যক্তি আপনার কাছে আর কিনবে না, অন্য কারোর কাছে কিনে নেয়। কিন্তু যখন বিজনেস গুলো বড় হয় তখন হচ্ছে অনেকের কাছে দেখে, ধরেন একটা কেউ বাড়ি কিনবে, ধরেন আমাদের এই যে এই ফ্রিল্যান্সিং কোর্সে কেউ ভর্তি হবে, বুঝতে পারছেন? তো একটা মানুষ কিন্তু একদিনেই ভর্তি হয়ে যায় না, সে অনেক অনেক জায়গায় অনেক কিছু দেখে। তারপর হচ্ছে সে অ্যাট্রাকশন মানে মনের মধ্যে একটা ইচ্ছা পোষণ করে যে না এখন সে কোর্সটা করতে যাচ্ছে। তো এটা ধরেন আমরা বিজনেস যে ধরনের হবে সেই রিলেটেড দিব। ধরেন আমাদের বিজনেস আমাদের 60 দিন হলেও চলবে, ধরেন আমি 60 দিন দিলাম। কিন্তু ই কমার্স যদি হইতো তো আমরা হচ্ছে মাত্র 30 দিন দিতাম। কিন্তু আমার বিজনেসটা যেহেতু ধরেন সার্ভিস রিলেটেড, তো আমি ধরেন 60 দিন দিলাম। তারপর হচ্ছে অডিয়েন্সের একটা নেম দিতে হবে। তো এখানে একটা আমরা নেম দিয়ে দিব যে হু ভিউ মাই, ক্লাস কি শুরু হয়ে গেছে ভাইয়া? হ্যাঁ, হু ভিউ মাই, 30-এর আগে আজকে? এই কেবলই শুরু হলো। হু ভিউ ধরেন আমরা একটা নাম দিয়ে দিই, হ্যাঁ, যে কে আমাদের পেজে ভিউ করেছে কত সেকেন্ড, 3 সেকেন্ড, ধরেন 3 সেকেন্ড। তারপর হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স। তারপর হচ্ছে এটাকে আমরা কি না আমরা লুকালাইকে করবো না, এটাকে ক্রস করে দেবো, হ্যাঁ। তো এই যে দেখেন আমাদের একটা, এটা এখন কি করতে হচ্ছে প্রপার লুটিং মানে হচ্ছে তারা এটাকে বের করবে যখন তারা রেডি করে দিবে, তখন আমরা এটা ইউজ করতে পারবো। কিন্তু আমরা এখনো চাইলে ইউজ করতে পারবো, এখানে দেখেন লেখা আছে অ্যাভাইলেবল ফর ইউজ। কিন্তু এখানে 1000 ডাটা হলে আমরা হচ্ছে ইউজ মানে ইউজ ভালো করতে পারি। এবার হচ্ছে ধরেন আমরা আরেকটা কাস্টম অডিয়েন্স বানাবো। সেটা হচ্ছে ধরেন আমাদের লিড ফর্মে, ধরেন আমাদের বিভিন্ন ধরনের আমরা যে লিড ফর্ম গুলো তৈরি করব, ধরেন আমরা লিড সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমরা এইখানে হচ্ছে আমরা করে দিব যে কোথা থেকে, তো আমরা এটাই থাকবে। আর এখানে আমাদের পেজটা সিলেকশন করতে হবে, আমরা যেই পেজের লিডটা ট্যাগ করব। তো এইখানে হচ্ছে লিড ফর্ম। তো আমাদের এখানে যে অনেকগুলো ব্যাচ 20-এর একটা ফর্ম তৈরি করা আছে, তো এগুলো এখন আমরা শিখি নাই, তবে শিখবো। তো ব্যাচ ধরেন 20-এর এই ফর্মটাকে আমি ট্যাগ করতে যাচ্ছি, তো ট্যাগ করলাম। তারপর এইটা আমি কি দিব, ধরেন 30 দিনের মধ্যে, মানে এই আমাদের ক্যাম্পেইন তো 30 দিন শুরু হওয়া হয় নাই, 30 দিন। তারপর হচ্ছে এটা আমরা নাম দিয়ে দিব, এটা কি যে হু ডোন্ট সাবমিট লিড ফর্ম, ধরেন এটা আমি দিয়ে দিলাম। তারপর কেট অডিয়েন্স মানে যারা ধরেন আমার লিডে সাবমিট ক্লিক বানান হয় করেছে। নাই? সাম হয়ে গেছে, সাম বিট হয়ে গেছে। এডিট করা যাবে। সাবমিট, হ্যাঁ এখন ঠিক আছে।
ডান। তো এখানে দেখেন কি বলছে, আমাদের যখন 1000 অডিয়েন্স হবে তখন থেকে আমরা এটা কি করতে পারবো, ইউজ করতে পারবো। এখন দেখে এটাও ধরেন চলছে, আমরা তবে ইউজ করতে পারবো কিন্তু রেজাল্টটা ভালো আসবে না। তো মিনিমাম 1000 ধরেন যখন আমাদের এইখানে মানুষ লিঙ্কে ক্লিক করবে এই ফর্মটাতে কিন্তু করবে না, তখন এটা আমরা যদি ইউজ করি তাহলে আমরা কাজ পাবো, মানে ওই সব মানুষকে আবার আমরা অ্যাড দেখাতে পারবো। এটা হচ্ছে অফলাইন, বুঝতে পারছেন, কাস্টম অডিয়েন্স। ওকে, আরো আমরা কিছু কাস্টম অডিয়েন্স বানাই। তো কাস্টম অডিয়েন্স, তো এবার ধরেন আমরা ফেসবুক পেজের থ্রু দিয়ে বানাবো। তো নেক্সট। তো এইটা নিয়ে আমরা কথা বলি যে এই অ্যানি আর হচ্ছে অল, এটা নিয়ে একটু আমরা কথা বলি। তো এটা হচ্ছে অ্যান মেথড আর একটা হচ্ছে অর মেথড। হ্যাঁ, তো আমরা যখন বেশি বড় অডিয়েন্স নিয়ে কাজ করব তখন হচ্ছে অ্যান মেথড নিয়ে কাজ করব, আর যখন ছোট অডিয়েন্স নিয়ে কাজ করব তখন আমরা অল। ওকে, এই ঘর বাড়ির শব্দ কোত্থেকে আসছে? ওকে, তো আমরা হচ্ছে পেজটা সিলেক্ট করে নিব। তারপর এইখানে আমরা করে দিতে পারি যে এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইওর পেজ, মানে যারা আমাদের সাথে পেজের সাথে এঙ্গেজ হয়েছিল কয়দিনের মধ্যে, ধরেন 100 দিনের মধ্যে, যারা আমাদের পেজে ভিজিট করেছে, লাইক দিয়েছে বা এঙ্গেজ যেভাবে হোক আমাদের পেজে আসছে তারা, তো ওদেরকে হচ্ছে আমরা টার্গেট করব। তো মানে আমাদের পেজে আসা মানেই কিন্তু এঙ্গেজ হওয়া, বুঝতে পারছেন, কেউ কমেন্টের মাধ্যমে হোক, মেসেজের মাধ্যমে হোক, বা কেউ লাইক দিয়েছে বা ফলো করেছে, যাই করুক ওই কিন্তু আমার সাথে এঙ্গেজ হয়েছে, মানে আমার পেজের সাথে। তো এটা আমরা দিয়ে দেবো হু এঙ্গেজ মাই পেজ। ওকে, তারপর ক্রিয়েট অডিয়েন্স, রান। ওকে, দেখেন এটা কিন্তু আমরা যে ভিডিওটা আমাদের এখন রেডি হয়ে গেছে, আমরা কাজ করতে করতে দেখেন রেডি হয়ে গেছে। ওকে, আমরা হচ্ছে আরো কিছু কাস্টম অডিয়েন্স বানাই। ধরেন এইবার আমরা বানাবো ধরেন শপিং নিয়ে। তো আমি শপিং তো এখন ক্যাটালগ তৈরি করিনি, এগুলো যখন তৈরি করবো এটা তখন আমরা যাবো। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে দেখি। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা পার্সোনাল না ব্র্যান্ড এটা আমরা দিয়ে দিব। ধরেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে ধরেন প্রফেশনাল অ্যাকাউন্ট, তো তাহলে আমি হচ্ছে প্রফেশনাল দিব। তো এখানে কতদিন আমি দেখবো, ধরেন আমি চাচ্ছি যে আমার 1 বছরে যত মানুষ আমার ইনস্টাগ্রামে আসছে আমি তাদেরকে অ্যাডটা নিয়ে কাস্টম অডিয়েন্স বানাবো। ওকে, ধর আইজি দিলাম, মানে শর্টকাট এঙ্গেজ, এঙ্গেজ না, ধরেন আমরা দিতে পারি ভিজিট মাই অ্যাকাউন্ট। ওকে, তারপর হচ্ছে ক্রিয়েট, ডান। তো এইবার হচ্ছে এখন বলেন আমাদের যে ফেসবুকের মাধ্যমে যে কাস্টমার অডিয়েন্স গুলো এগুলো বুঝতে পেরেছেন কিনা বলেন, মানে মেটা সোর্সের গুলো। যে কিছু বুঝেছে এরপর আর একটু ভিডিও দেখলে আর ভালো বুঝবা না। ওকে, আর কেউ? ভাই এখানে কি শুধু আমরা কাস্টম অডিয়েন্স মানে কিভাবে রেডি করতে হয় এটা এটা আর কি জানলাম নাকি? এখানে হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা কিভাবে, মেটা সোর্সের মাধ্যমে যে কিভাবে আমরা কাস্টম অডিয়েন্স বানাবো। এখন হচ্ছে জি আমরা ওয়েবসাইটে যাব, যখন পিক্সেল আসবে, তারপর কাস্টমার লিস্ট আসবে, আর অনেক কিছু হ্যাঁ আছে। বুঝতে পারছি। তো ওকে, এই মেটা সোর্সের বিষয় ক্লিয়ার। ভাইয়া জি জি এঙ্গেজ যে কোনো কিছু দিলে হবে, যে কোনো নাম দিলে হবে এঙ্গেজ নেম। হ্যাঁ, আপনি চিনতে পারলেই হলো যে এটা কি জন্য করছেন, বুঝতে পারছেন। এখানে আমারটাই যে দিতে হবে এরকম না, আপনি যেটা যেই ধরেন যেটা অডিয়েন্স বানাচ্ছেন কাস্টম অডিয়েন্সটা, আপনি কি নামে চিনতে পারবেন যে এটা 3 সেকেন্ড ভিউ করেছে, এটা 10 সেকেন্ড ভিউ করেছে, এটা আপনি জানেন, বুঝতে পারছেন। জি ভাইয়া। মানে এই হ্যাঁ হ্যাঁ কাস্টম বুঝতে অডিয়েন্সের পারছি। মাধ্যমে আপনাকে পটেনশিয়াল ক্লায়েন্ট বের করতে হবে, মানে যেটাকে বলে হচ্ছে কাস্টম অডিয়েন্সের মাধ্যমে আমরা যে ধরেন একটা সেল আনি না,
এই সেল কিন্তু আনতে হয় ধরেন এই কাস্টম অডিয়েন্সের মাধ্যমে। তো আমরা দেখেন আমরা যখন মিডিল টপ অফ দ্য ফানেলে যখন ছিলাম তখন কি কি ক্যাম্পেইন করেছিলাম, এই যে অ্যাওয়ারেন্স আর এঙ্গেজমেন্ট। এখানে কিন্তু আমরা কোনো ধরনের সেল ক্যাম্পেইন চালাই নাই, চালাইছিলাম কি? না না। কিন্তু মিডিল অফ দ্য ফানেলে দেখেন আমরা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন চালাইছিলাম, তারপর ওদের মানে সার্ভিস সম্পর্কে বলেছিলাম, আমাদের প্রোডাক্ট সম্পর্কে। বুঝতে পারছেন? জি তারপর হচ্ছে দেখেন আমরা হচ্ছে বটম অফ দা ফানেলে কি করেছিলাম, তাদের লিড ক্যাম্পেইন রান করেছিলাম, মানে যে বিজনেস সাথে সেটা যাবে ধরেন আমরা প্রমোশন ক্যাম্পেইন রান করেছিলাম, তারপরে আমরা সেল ক্যাম্পেইন করেছিলাম সব লাস্টে। আসলে ভাইয়া একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। যে বিষয় হচ্ছে যে যদি আমি কোনো সেল ক্যাম্পেইন রান করতে যাই, মানে সেলস এর, ই কমার্সের যে যে কোনো প্রোডাক্টিভ কোনো যদি আমি অ্যাড রান করতে যাই, হ্যাঁ তাহলে হ্যাঁ। কি ওই যে এইভাবেই এইভাবেই কি করতে হবে? ফার্স্টে এঙ্গেজমেন্ট, ফার্স্টে অ্যাওয়ারনেস, অবশ্যই পরে না, কোনো মানুষ পরে আপনার ট্রাফিক। প্রোডাক্ট যদি না চিনে, হ্যাঁ কোনো জি জি মানুষ তো জি। হঠাৎ করে কিনে নেবে না। হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ। পারছেন? তাহলে আগে অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন ধরেন রান আপনি করতে সেল হবে। ক্যাম্পেইন চালাইলেন, ওইখানে দেখলেন যে 100টা ক্লিকের মধ্যে মাত্র জি। দু চার একজন হয়তো কিনেছে, কিন্তু আপনার বুস্টের টাকায় তো উঠবে না ওইটা দিয়ে। না না। হ্যাঁ। বুঝতে পারছেন? তাহলে আগে, জি তাহলে আগে চিনাইতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হ্যাঁ রান হ্যাঁ, করতে হবে। মানে আপনাকে এটার মাধ্যমে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হবে, যারা জি জি। হচ্ছে অ্যাওয়ারনেস পটেনশিয়াল, আর এঙ্গেজমেন্ট। যারা হ্যাঁ হ্যাঁ। আপনার পেজের সাথে বেশি এঙ্গেজ হয়েছে, যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে, মানে ওদেরকে জি আপনাকে একটা ফানেলিং এর মধ্যে নিয়ে আসতে হবে। তো এই যে ধরেন আমরা বুঝতে এইটা কিন্তু পেরেছি। প্রথম ক্লাসে আপনাদের বলেছিলাম না, ধরেন এই যে 100, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরেন আমাদের 100%, ধরেন 100 জন এইটাতে অংশগ্রহণ করলো, জি। তারপর হচ্ছে পেজ ভিউ করলো ধরেন 43%, তারপর অ্যাডভোকাট করেছে ধরেন কত পার্সেন্ট, 14%, কিন্তু 14.5। আমাদের ট্রানজেকশনে গেছে মানে পেমেন্ট করেছে 3.3%। 3.3। বুঝতে হ্যাঁ। পারছেন? জি জি তাহলে এই যে এগুলো আমরা কিভাবে পেয়েছি বলেন? এখান থেকে তো পেয়েছি যে পেজ ভিউকে আমরা টার্গেট করেছি ধরেন, এদের নিয়ে আবার ধরেন এই যারা অ্যাডভোকেট করেছে এদের নিয়ে টার্গেট কাস্টমার বানাইছি। তো জি। এইভাবেই কিন্তু ধরেন এই 3%টা বের হয়েছে, নাহলে কিন্তু এখানে 1% পাইতেন কিনা এটা দুর্ভাগ্য। মানে অনেকের ভাগ্য থাকে না জি জি। যে 10-20টা সেল চলে আসে, কিন্তু এক হ্যাঁ হ্যাঁ। সময় সেল পায় না, প্রথম প্রথম ভালো সেল পায়, পরে যে ওনার বুস্টের টাকায় উঠে না বা ডলারের খরচে উঠে না। এই বুঝতে এই পারছি। সিটটা একটু দেখবেন, মানে যাচাই বাছাই করবেন, এই সিটটা মেনটেন করে কাজ করবেন। ওকে, তো এবার হচ্ছে আসল কাজে আসি আমরা। তো এখন যে যে আমরা এই 6 দিন যে যুদ্ধ করলাম পিকজেল নিয়ে, তো এই পিকজেলের বিষয়ে আসি নাকি? তো আমরা জি। হচ্ছে পিকজেলটা তৈরি করছিলাম ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে আমাদের সোর্স হচ্ছে ওয়েবসাইট। তারপর আমরা ওয়েবসাইট। নেক্সটে যাব। তো এখানে এসে দেখেন আমাদের যে পিকজেল যে নাম আপনাদের, আমি এখন আমার রানিং যেটা আছে মানে আমি লাইভ প্রজেক্ট দিয়ে আপনাদের দেখাবো। তো এখন দেখেন আমার পিকজেল একটা অ্যাক্টিভ আছে, যে সবুজ বাতি জ্বলছে, টিক মার্ক দেখতে পাচ্ছেন? জি এই জি। ব্যাচ বিশের আমার পিক্সেল কিন্তু অ্যাক্টিভ আছে, ধর এইটাকে আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমি কি দেখতে চাচ্ছি যে আমার ওয়েবসাইটে পেজ ভিউ কারা করেছে, পেজ ভিউ মানে আরো আমরা প্রথমত প্রথমত অল অল ওয়েবসাইট ভিজিটর নিয়ে নিই, হ্যাঁ, যে আমরা 30 দিনের মধ্যে যারা অল পেজ আমাদের ভিজিট করেছে মানে ওয়েবসাইটে এসেছে। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিই যে হু ভিজিট মাই ওয়েবসাইট, তারপর হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স। ওকে ডান। এবার হচ্ছে আরেকটা আমরা ওইভাবেই বানাবো। তো ওয়েবসাইট সোর্স, তো এইবার আমরা ধরেন এটাই থাকবে, কিন্তু এখানে আমরা করে দেবো কি জানেন, যে আমরা পিপুল মানে কে স্পেসিফিক, মানে কোন ওয়েব পেজে আমাদের গেছে। বুঝতে পারছেন? জি। যার নয়েজ আসবে একটু মিউট থাকবেন। ওকে, তো আমাদের ধরেন যে স্পেসিফিক এই 30 দিনের মধ্যে স্পেসিফিক আমরা একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, বা হচ্ছে আমরা ভ্যালু দিয়ে দিতে পারি। এটা কার মাসুদ রানা ভয়েস? ভাই। মাসুদ রানা ভাই নাকি? আপনার নয়েজ আসছে ভাই, মিউট থাকেন। ওকে, তো ধরেন এইটা আমরা ধরেন এইভাবে না করে আমরা হচ্ছে চলে যাই পেজ ভিউয়ে। ধরেন আমরা পেজ ভিউ ট্যাগ করব, না পেজ ভিউ তো আমরা ওই ওয়াল পেজ মানেই তো পেজ ভিউ, তো এটা না আমরা ভিউ কন্টেন্টে চলে যাই। নিউ কন্টেন্ট দেন। হ্যাঁ, এখন হচ্ছে হু ভিউ কন্টেন্ট মাই
প্রোডাক্ট বা সার্ভিস দিতে পারি, যে কোনো একটা, মানে আপনি চেনার জন্য। এটা যে স্পেলিং, মানে আপনার ইংলিশে স্পেলিং ঠিক রাখতে হবে এমনটা না, হ্যাঁ। ভিউ কন্টেন্ট মাই, ধরেন আমি সার্ভিস দিলাম ভাই পেজ দিলেও হয় বা না, প্রোডাক্ট দিয়ে দিই, প্রোডাক্ট কি দিবেন? ওই তো প্রোডাক্ট বা পেজ দিলে কন্টেন্ট দিলেও তো হয়। দিলে হবে। প্রোডাক্ট। ওকে, তারপর হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স। এখন একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, ধরেন আরেকটা আমরা কাস্টম অডিয়েন্স বানাই, ওয়েবসাইট সোর্স। এখানে একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ধরেন এই যে আমরা ধরেন অ্যাড টু কার্ট করব, ধরেন এটা আপনার যে বিজনেস নিয়ে আপনি কাজ করছেন ওই বিজনেসটা কি রিলেটেড, ধরেন ই কমার্স যদি হয়, ধরেন প্রোডাক্ট রিলেটেড, ধরেন আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন, কিন্তু এই রিলেটেড হয় যদি আপনি 30 দিনের বেশি মানুষকে টার্গেট করলে ওই কিন্তু অন্য কারো কাছে কিনে নিবে। বুঝতে পারছেন? ওকে অ্যাড দেখে জি আর আমাদের লাভ নাই, 15 দিনের মধ্যেই কিন্তু কিনে নেয়। ধরেন আমি একটা জিনিস কিনতে চাই, এটা তো আমার রিসেন্টলি দরকার, দরকার না জি বলেন? ধরেন জি আমি একটা হেডফোন কেনার দরকার আমার অনলাইনে, বা একটা চার্জার দরকার, তো এটা তো আমার রিসেন্টলি দরকার, তাহলে আমি কি হ্যাঁ, দুই বেশি দুই লেট তিন মাস করব ওয়েট না। করবো বলেন? না না না, সেক্ষেত্রে যত কি তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, তাইলে আমরা আমাদের বিজনেসের সাথে যেটা যাবে, ধরেন এই যে এটা, ধরেন আমাদের ক্যাম্পেইন চলছে, ধরেন 1 তারিখ থেকে আমরা শুরু করেছি ফেসবুকে এই ক্যাম্পেইনটা, 1 জুলাই থেকে। তো 1 জুলাই থেকে ধরেন আমরা এখন 30 দিন দিলাম, যে আরো আগে যারা ছিল তাদেরও আমরা ই করতে চাচ্ছি। ওকে, তো এখানেও আমরা নিয়ে দিব, এটা দিয়ে দিব কি আমরা, হু অ্যাড টু কার্ট মাই ওয়েব দিয়ে দিলাম এবার। তারপর ক্রিয়েট অডিয়েন্স। ওকে, তো এবার হচ্ছে আমরা পারচেজের করি, যে কে আমাদের পারচেজ করেছে এটাও আমরা দেখতে চাচ্ছি, যে 30 দিনের মধ্যে কে আমাদের পারচেজ করেছে। নেক্সট। প্রত্যেকটা কিন্তু সেম, আমি দেখাচ্ছি বেশি এর জন্য যে আপনারা ওই যে পরবর্তীতে বলবেন তো। মানে যে চেক আউটে গেলাম না, পারচেজে চলে গেলাম, এই চেক আউট পারচেস পারচেজ কিন্তু দুটোই সেম, মানে যে চেক আউটে যাবো ওই কিন্তু পারচেজ করবে। জি তো কিছু কিছু মানুষের ধরেন যে হঠাৎ করে ওয়াইফাই চলে যেতে পারে, চেক আউটে গেছে, ওয়াইফাই চলে গেছে, কারেন্ট চলে গেছে, বা তার এমবি শেষ হয়ে গেল। তো ওই সব মানুষকে তো যে চেক আউট করার উদ্দেশ্যে চেক আউটে ক্লিক করেছিল, তাহলে ওকে যদি আমি আবার অ্যাডটা দেখাই তাহলে কি হবে, আমি আমি মানে সেল আনার আমার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে না বলেন? সম্ভাবনা আছে। জি জি আমি যেমন এই কালকে একটা জিনিস কিনতে গেছি, বুঝছেন, আমার ওয়াইফাই চলে গেছে, আমি এই কিন্তু চেক আউটে সবকিছু মানে লিখেও দিয়েছিলাম, সাবমিট করতে যাবো দেখছি আর কাজ হয় না, নো ইন্টারনেট। তো এরকম কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে হয়। তো এগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ আমরা যেহেতু মার্কেটার, আমাদের মানে এই কাজ করার পাশাপাশি আমাদের নিজের ব্রেনটাকেও একটু খেলাইতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে ক্যাচ করতে হবে। ওকে, তো এইটা আমরা দিয়ে দেবো যে হু চেক আউট মাই ওয়েব, মাই ওয়েব। তারপর ক্রিয়েট অডিয়েন্স। ওকে, তো এবার হচ্ছে আমরা আরেকটা অডিয়েন্স বানাই, পারচেজে আসি। তো কাস্টম ওয়েবসাইট, আর পিক্সেলের কাজ এখন তো বুঝতে পারছেন কি? জি, বুঝতে পারছি। ওকে, তো এইটা আমরা ধরেন ট্র্যাক করব পারচেজ। ধর আমরা একটা করে দিতে পারি, একটা মজার খেলা খেলতে পারি, যে হচ্ছে আমরা 30 দিনের মধ্যে যারা পারচেজ করেছে ওদের আমরা অ্যাড দেখাবো না, তাহলে এক্সক্লুড করে দিব। দেখতে পাচ্ছেন এক্সক্লুড হয়ে গেল না? জি জি ধরেন আমরা এটা করে দিই পারচেজ। তো এখন আমরা এটা করে দিব যে যে পারচেজ করেছে এক্সক্লুড, তাকে আমরা ডন্ট শো লিখে দেবো, ধরেন ডন্ট শো। পরবর্তীতে আমরা দেখাতে পারি, বা পারচেজ আমরা দেই, পারচেজ, পারচেজ প্রোডাক্ট ধরেন দিলাম, এটা আমরা অডিয়েন্স বানিয়ে রাখাই দিলাম। মানে এটা পরবর্তীতে আমরা কিন্তু এডিট করে কাজ করতে পারবো, বুঝতে পারছেন? জি জি ধরেন আপনার একটা মানে সার্ভিস রিলেটেড বলতে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস আছে, ধরেন এই যে আমরা যেমন জুম কিনি, জুমের তো মেয়াদ শেষ হয়ে যায় 1 মাস পর পর হয়ে যায় না, জি তখন তো আবার দরকার হয়। তো ধরেন 1 মাস আগে যারা কিনেছিল ওদের যারা পারচেজ করেছে
ওদের আপনি আবার অ্যাড দেখাতে পারবেন না এখান থেকে। জি আমার কথা বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। ওকে, তাহলে এই ওয়েব এবং হচ্ছে পেজের মাধ্যমে এই দুটা বুঝতে পারলেন কিভাবে আমরা কাস্টম অডিয়েন্স গুলো বানাই। জি। এগুলোকে আমরা ইউজ করব এই যে অ্যাড ক্যাম্পেইনের সময়, ওগুলো তখন আমরা দেখব। কিন্তু এখন হচ্ছে আমরা লুকা লাইকে আসি। তো এই লুকা লাইকটা কি জানেন? তো এই লুকা লাইক হচ্ছে যে কাস্টম অডিয়েন্স গুলো যে কে পারচেজ করেছে ই করেছে এদের আমরা আবার দেখাইতে পারবো। বুঝতে পারছেন? লুকে লাইক, লুকে লাইক মানে কি বলেন? পরিচিত পরিচিত। লুক এ লাইক আছে দেখেন, তো এখানে দেখেন ধরেন এই যে এখানে আছে দেখেন লুকে লাইক অডিয়েন্স কত, আপনি ধরেন এটা দিতে ধরেন 10% দেখাবেন, আবার নাম্বার দিয়ে দিলেন ধরেন এখানে কত, ধরেন আমি 6 দিয়ে দিলাম, 6 তো এখানে আমাদের কান্ট্রি কোথায়, বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ। কিন্তু এটা এইখান থেকে আমরা ধরেন এই যে এইখানে আমরা অডিয়েন্স বানাইছি না, এই যে দেখেন পিক্সেল, এই পিক্সেলটাকে আমরা সিলেক্ট করে দিব। আদার সোর্স যদি আমরা করি তাহলে আমরা যে এইগুলো তৈরি করেছি, যে আমরা কাস্টম অডিয়েন্স বানাইছি না, জি এই কাস্টম অডিয়েন্স গুলো ধরেন আমরা করব পিক্সেলের থ্রো দিয়ে না করলে আমরা ধরেন একটু আগে আমরা তৈরি করলাম না যে যারা লিড লিড সাবমিট করে নাই ওদের আমরা ধরেন লুকে লাইক করব। আরেকটা আমরা ধরেন নিউ সোর্স নিব, তো সেম ভাবে যে লুকে এটা আমরা অ্যাকসেপ্ট করে নিব। তারপর এখানে ধরেন আমরা সিলেক্ট করে নেব কোনগুলো নিতে চাচ্ছি, এই যেভাবে আমরা টিক মার্ক করে একসাথে করে নিতে পারি। হ্যাঁ, এই যেভাবে ধরেন সবগুলোকে ধরেন একসাথে টিক দিয়ে, হ্যাঁ এইটিকে আমি লুকা লাইক করতে যাচ্ছি, তাই যে লুকে লাইক অডিয়েন্স। তো সেম ভাবে এটা সোর্স কি, পিক্সেল। কিন্তু এই পিক্সেলটা কি বলছে দেখেন, ইউজিং iOS 14.5 আর হচ্ছে লেটার ডিভাইস, মানে আমার ডিভাইসে সাপোর্ট করবে না বলছে। কারণ এইখানে দেখেন, এইখানে দুটা পারচেস হয়েছে দেখছেন, আমার 60 দিনের মাত্র 60 দিনের মধ্যে মানে 2 মাসে মাত্র 2টা পারচেস হয়েছে ওয়েবসাইট থেকে। এর জন্য সে কি করছে, আমাকে রিকমেন্ড করছে না। কারণ আমরা পরে এসেছিলাম না যে মিনিমাম ওয়েবসাইটে 15টা সেল লাগবে আমাদের, মনে ছিল? জি যে আমরা একটা নতুন বিজনেস বা পুরাতন বিজনেস যাই করি, এই কাজগুলো করতে গেলে আমাকে 15টা অডিয়েন্স লাগে, মানে সেল লাগে। আমার কিন্তু 15টা নাই। আপনার কি প্রোডাক্ট এখানে ছিল? এটা তো আমার প্রোডাক্ট না, এটা তো আমার ওই যে ডিমারাইটি স্কুলের সার্ভিস রিলেটেড না। সার্ভিস রিলেটেড প্রোডাক্ট আর কি। ওকে, আমরা হচ্ছে পিক্সেল না দিয়ে হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স গুলোকে সিলেক্ট করি, পিক্সেলটাকে কেটে দেই। ধরেন আমরা ডিমারাইটি স্কুলের পেজটাকে সিলেক্ট করলাম, দেখেন এইখানে আমাদের দিয়েছে দেখেন 8 800.6K না, এরকম মতো আমরা ডাটা পাবো, যে 860,000 মানে 8 লাখ মতো। 8,07,000 হুম, প্রায়। এই 8 লাখ মানুষকে আমরা হচ্ছে রিচ করতে পারবো, এটা আনুমানিক একটা দিচ্ছে, মানে আমরা শো করাতে পারবো। তো এই অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করি। দেখেন এই যে লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জি কাস্টম অডিয়েন্সের মতোই, মানে সেম। এবার হচ্ছে সেভ অডিয়েন্স আছে, তো সেভ অডিয়েন্স যে আমরা যে অডিয়েন্স গুলো ধরেন তৈরি করেছিলাম না রিসার্চ করে, এই যে এভাবে ধরেন আমরা রিসার্চ করেছিলাম না, হ্যাঁ হ্যাঁ ধরেন এই যে আমরা অডিয়েন্সের একটা নেম দিয়েছিলাম, ধরেন এটা আমরা নাম দিলাম যে ডিএম শপ ধরেন দিলাম, তো বাংলাদেশি থাকবে, ধরেন মিনিমাম এজ দিলাম ধরেন 20 বছর। 20। তারপর হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ কি, কাস্টম অডিয়েন্স গুলো এই যে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, আপনি যতগুলো কাস্টম অডিয়েন্স বানাইছেন সব এখানে দিয়ে দিতে হবে। ওই অ্যাডেও দিতে পারবে, অ্যাডেও কিন্তু এটা আছে, অ্যাড সেটে মনে আছে। হ্যাঁ হ্যাঁ এটা বাকি ছিল, আপনি বলছিলেন এটার কাজ পরে পরে দেখাবো। ওকে, তো এই যে দেখেন সব অডিয়েন্স আমরা দিয়ে দিচ্ছি। তো এটা আমরা মিনিমাম ধরেন আনুমানিক দিয়ে দিলাম 40 40 বা 40 35 36 দিয়ে দিলাম। 35। তো আমরা হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র ছেলেদের দেখাবো, তো ছেলে। তো এখানে আমরা ডেমোগ্রাফিক কি ফ্রিল্যান্সার, তো ক্যারিয়ার। তো এইটা একটুকু দেখলেই বাকি বুঝে যাবেন। এরপর হচ্ছে আমরা ক্রিয়েট সেভ অডিয়েন্স।
দেখেন এই অডিয়েন্সটাও আমাদের তৈরি হয়ে গেছে। রেডি হয়ে গেছে। এই যে দেখেন ডিএম শপ। আমরা চাইলে কি করতে পারবো, এটা নিয়ে এখন অ্যাড চালাতে পারবো। তাহলে এই এদের সময় এটা পর্যন্ত, সিলেক্ট করে দিলে হবে। হ্যাঁ এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। প্রবলেম না থাকলে একটা আমরা লাইভ এখন ক্যাম্পেইন রান করে রান দেখবো। করতে পারি। না ভাইয়া, প্রবলেম নাই, আমরা এখন প্রবলেম বুঝতে কি পারছি। প্র্যাকটিস থাকলে তো বোঝা যাবে না। ওকে, তো আমরা হচ্ছে চলে যাব মানে বুঝার ক্ষেত্রে প্র্যাকটিস আর বুঝা তো এক না ভাই। না বুঝতে পারছি, এখন যা বলছেন বুঝতে পারবো না। ওকে, তো আমরা একটা লাইভ প্রজেক্ট করব, মানে ক্যাম্পেইন রান করব। তো আমরা ক্যাম্পেইন রান করতে হলে কি করতে হয় আমাদের, এই যে ক্রিয়েট অপশানে যাইতে হয়। তো ক্রিয়েটে আমরা যাব। কারণ তারপর হচ্ছে আমরা এখন কি ক্যাম্পেইন করব, এগুলো তো আমরা অলরেডি অ্যাওয়ারনেস। আগে করে এসেছি। জি জি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো। না এগুলো তো করে এসেছি, অ্যাওয়ারেন্স তো আমরা করে এসেছি আগেই, আগে প্র্যাকটিস তাহলে করেছেন লিড ক্যাম্পেইন। অ্যাওয়ারেন্স। তো এই এখানে হ্যাঁ, আসলে আমরা এখন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এখন লিডে এঙ্গেজমেন্ট চলে এগুলা আসবো। করা হয়েছে। হ্যাঁ, লিড ক্যাম্পেইন। এখন লিড ক্যাম্পেইনে চলে আসলাম আমরা। তো ওকে লিড, তারপর হচ্ছে আমরা ম্যানুয়াল করব, যেহেতু আমরা এখন মার্কেটার হয়ে গেছি। জি, তোমার মোটামুটি। টাকা হয়ে গেছে। ওকে, তো প্রথমে হচ্ছে ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দেবো আমরা যেন চিনতে নাম, পারি। তো এটা আমি নাম দিয়ে দিলাম যে ব্যাচ 19 লিড লাইভ ক্যাম্পেইন। প্রজেক্ট। প্রজেক্ট লাইভ প্রজেক্ট নাম দিয়ে দিলাম। তারপর এই যে হচ্ছে এগুলো পেজটা উপরে পেজটাই করে দেন। এখানে পেজ এই যে, লাগবে না, এখানে কিছুই লাগে না আর। তো এগুলো ওই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন এগুলো নিয়ে তো লেখাপড়া করাইছিলাম একটা ক্লাসে, জি মনে জি আছে? তো জি এগুলো জি। আমি ধরেন এখন এটাই করতে চাচ্ছি, অত বের ভেজাল করতে চাচ্ছি না। ওকে, তারপর হচ্ছে অ্যাড সেটের নাম দিব। তো এটাও সেম ভাবে, তো এটা ব্যাস হচ্ছে প্রজেক্ট। ব্যাচ 19 লাইভ প্রজেক্ট। প্রজেক্ট বা ভুল বানান যা হবে হোক। ওকে, অ্যাড সেট। তো এখানে ফেসবুক রিকমেন্ড করছে কি যে তুমি ফেসবুকেও নিতে পারো, ইনস্ট্যান্ট ফর্মেও, মেসেঞ্জারেও লিড নিতে পারো। তো আমরা এটা নিব না, আমরা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারি। তো ওয়েবসাইটের মাধ্যমে যদি আমরা নিতে চাই তাহলে কি করতে হবে আমাদের, আমাদের একটা ল্যান্ডিং পেজ লাগবে। তো ল্যান্ডিং পেজগুলো কিরকম হয়, এই যে দেখেন, ধরেন রেজিস্ট্রেশন ফর্ম, মানে ওই যে আপনি গুগল ডক ফাইল দিয়েও করতে পারবেন। মানে ডক ফাইল বলছি, ওই যে গুগল ফর্ম আছে না, ওইখানেও লিড নিতে পারবেন। কিন্তু হচ্ছে ওইটা ভেরিফিকেশন করাইতে হয়, ফেসবুক এখন অনেকটা রিজেক্টেড করে দিচ্ছে। তো ধরেন এই যে এই লিঙ্কটা আমাদের ধরনের দিয়ে মার্কেটিং করতে হবে। তো এটা তো আমরা জানি, এটা সহজ, বুঝতে পারছেন? মানে এই লিঙ্কটা দিয়ে দিলেই হয়ে গেল, মানে এটা আপনাকে কি কোনো ল্যান্ডিং ফর্ম। পেজ? হ্যাঁ এটাও একটা ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে ওয়েবসাইটের পেজ, মানে ল্যান্ডিং পেজ তো সবগুলোই, ওয়েবসাইটের প্রত্যেকটা পেজই তো ল্যান্ডিং পেজ। জি। ওকে, তো আমরা হচ্ছে ধরেন এইটা আমরা করব না, আমরা হচ্ছে ফেসবুকে একটা ফর্ম তৈরি করে শিখবো। তো ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক করব, একটা নতুন ফর্ম আমরা তৈরি করব। হ্যাঁ, তো এখানে আমরা বেশি বাজেট, ভালো হয়। ধরেন আমরা বাজেট এত না, $3 দিই, $3 ধরেন দিলাম। তারপর হচ্ছে তারিখ, তারিখ আমরা যেই ক্যাম্পেইন রান করবো ওর চাইতে মিনিমাম 20 মিনিট বেশি রাখবো, কারণ আমরা ক্যাম্পেইনটা কাজ করতে তো 20 মিনিট দেরি হতে পারে, হবে না বলেন? এই জন্য আমরা 20 মিনিট বেশি দিব, ধরেন আমি 10 দিলাম, কারণ আমাদের এখন তো কাজ করতে করতে 10 মিনিট দেরি হয়ে যেতে পারে। তো ওকে, এই যে এখানে দেখেন একটা ভদ্রলোক আছে, ইউজ সেভ অডিয়েন্স, দেখতে পাচ্ছেন ছোট করে? জি জি জি। এই ভদ্রলোকের উপরে ক্লিক করে আমরা সেভ ডিএম শপ নামে সেভ অডিয়েন্স বানাইছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এইটাকে সিলেক্ট সিলেক্ট করে করে দিতে হবে। দিলাম। তাহলে এখন আমাদের কোনো টার্গেটিং মার্কেটিং করতে হলো না, যে দেখেন সব করা ছিল না, আমাদের নিয়ে নিয়েছে। জি জি। এখানে আর দিতে হইলো না আমাদের। ওকে, এবার হচ্ছে বানিয়ে আমরা নেক্সটে চলে যাই। বানিয়ে রাখার অনেক সুবিধা। ওকে, এইখানে আসার পর আবার আমরা নাম চেঞ্জ করব, ব্যাচ 19 লাইভ প্রজেক্ট। ওকে, লাইভ প্রজেক্ট, প্রোডাক্ট হয়ে গেছে, সরি, প্রজেক্ট। তো ওকে, এইখানে আমাদের পেজটা সিলেক্ট করতে হবে, আমরা জানি। তো ইনস্টাগ্রামে যদি অ্যাড দেখাতে চান ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, আর না হলে না। এইখানে হচ্ছে অ্যাড
তো ক্রিয়েট অ্যাডই করব, এটা এভাবেই থাকবে। তো এখন হচ্ছে কি লাগবে, আমাদের অ্যাড কপি মানে ইমেজ লাগবে। তো ইমেজটা আমরা নিয়ে আসবো, ভিডিও। ভিডিও বা হচ্ছে যাই হোক, ধরেন আমার এই ইমেজটা আমি ধরেন ক্যাম্পেইন চালাবো, তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম, তারপর নেক্সট, ডান। ওকে, তো এখনো ধরেন অ্যাড কপি লাগবে। অ্যাড কপি তো আমাদের নাই, তো আমাদের তো যে যখন আমরা ক্যাম্পেইন রান করবো ক্লায়েন্টে আমাদের দিয়ে দিবে এগুলো। তোকে আমি একটা অ্যাড কপি কোথাও থেকে নিয়ে আসি, এই যে এখানে লেখা আছে এটার, ধরেন এইটাকে আমি কপি করে এখানে অ্যাড কপি দিয়ে দিব। তো এবার হচ্ছে হেডলাইন। তো হেডলাইন আমাদের কি হবে, ধরেন আমি ভর্তি হতে আবেদন করে যেটা ছিল ওইটাই দিচ্ছি। ওকে, তো ভর্তি হতে আবেদন করুন। তো এইটা আমাদের কি থাকবে, সাইন আপ না সাইন হচ্ছে আপ ধরেন থাকবে, হ্যাঁ। অ্যাপ্লাই। তো আমরা হচ্ছে এটা করে দিই অ্যাপ্লাই, সাইন অ্যাপ্লাই, অ্যাপ্লাই সাইন আপ দুটো অ্যাপ্লাই দিবেন। নাও। অথবা সাইন আপ। সাইন আপ হলে ভালো তাহলে হয়। এইখানে আমাদের তাহলে লিখতে হবে সাইন আপ। ওকে, সাইন আপ করুন। ওকে, এবার হচ্ছে দেখেন আমাদের একটা এই যে আমাদের তো এখানে ফর্ম তৈরি করা আছে, কিন্তু আপনাদের তো আমি ফর্ম তৈরি করা শিখাই নাই। তো এখানে জি, এই ভদ্রলোক আছে, একটা ক্রিয়েট ফর্ম নামে একটা অপশন আছে। তো একটা আমরা ফর্ম তৈরি করব, তো ঠিক আছে। ক্রিয়েট। ওকে, তো এখানে এখন ইন্ট্রোতে ধরেন আমরা আসবো, ইন্ট্রোতে কি লাগবে দেখেন। তো হেডলাইন, তো হেডলাইন কি, যে ডিজিটাল মার্কেটিং কোর্স। ডিজিটাল মার্কেটিং কোর্স হেডলাইন। আর এটা দেখি ধরেন, ধরেন আমরা দিলাম বেসিক টু অ্যাডভান্স অ্যাডভান্স। কোর্স। ওকে, এবার হচ্ছে কোশ্চিনে আসি। তো কোশ্চিনে আসার পর ধরেন এগুলো আমি সব ডিলিট করে দিই, মানে একদম শূন্য থেকে শুরু করি। জি, তো এই ফুল নেমও ডিলিট করে দিই। তো এখানে দেখেন নিচে অ্যাড ক্যাটাগরি লেখা আছে, তো এটার উপর আমরা ক্লিক করব। তো আমরা হচ্ছে প্রথমে কন্ট্যাক্ট ইনফরমেশন নিব, মানে নামগুলো। তাহলে ইউজার, ফার্স্ট নেম, মানে ফুল নেম নিলাম, তাহলে দুটাই হয়ে গেল। ফার্স্ট নেম লাস্ট নেম নিতে হলো না, বুঝতে পারছেন? জি, 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 জি। ওকে, আবার অ্যাড ক্যাটাগরি। তো এইবার আমরা নিয়ে নেবো ধরেন কন্ট্যাক্টের ফোন নাম্বার। আমরা কি ল্যান্ডিং পেজ পেজ তৈরি করতেছি? না না, ল্যান্ডিং পেজ না, আমরা হচ্ছে ফেসবুকের মাধ্যমে একটা লিড ফর্ম তৈরি করছি, মানে ও ওয়েবসাইট ও, আচ্ছা ছাড়া। আচ্ছা। হ্যাঁ, ওয়েবসাইট হ্যাঁ, খুলে বুঝতে পারছি। ক্যাম্পেইন গুলো আমরা রান করব। সেটাই তো, আর ওয়েবসাইট লাগতেছে না তাই না? ওয়েবসাইট লাগবে না কেন, ওয়েবসাইট লাগবে, দেখাচ্ছি সবই বুঝতে পারবেন, একটু ওয়েট করেন। তো এবার হচ্ছে ধরেন আমরা এটাতে করে দেবো অ্যাড্রেস। অ্যাড্রেস, আরেকটা আমরা নিয়ে হচ্ছে ইমেল। ইমেলটা কই আছে, উপরে 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 ইমেল, এই কন্টাক্ট ফিল্ড ইমেল, ওই যে এখানে। সোজা, সোজা ডানে। ওকে, হ্যাঁ, ইমেল। তো দেখেন এই যে আমাদের এত কিছু হয়েছে, এবার হচ্ছে ক্রিয়েট ফর্মে আমরা ক্লিক করে দিব। কিন্তু ওইখানে যে একটু লিখতে হবে ছোট কথা, মানে এইখানে ডেসক্রিপশন। ধরেন, আমরা লিখবো যে ভর্তি হওয়ার জন্য এই ফর্ম পূরণ করুন। সঠিক এই তথ্য যে দেন। ওই যে সঠিক অ্যাড তথ্য দিন, হ্যাঁ। কন্টেন্টটা দিবেন, এটা কি আমাদের কাছে ওই ওই ক্লায়েন্ট সাপ্লাই দিবে নাকি? তথ্য দিয়ে আবেদন করুন, দিয়ে। ওই যে অ্যাড কন্টেন্ট যেটা দিলেন, হ্যাঁ, এগুলো তো ক্লায়েন্টই দিবে। ক্লায়েন্ট এখানে দিবে। হচ্ছে যে প্রাইভেসি পলিসি, আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো আমরা এটা কোথায় পাবো, এই যে প্রাইভেসি পলিসি নামে একটা ওয়েবসাইটে লিঙ্কই থাকে, তো এটা আমরা কপি করে নিব। সরি, এইখান থেকে না, হোম পেজ থেকে কপি করতে হবে। কন্ট্রোল সি কপি, এরপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে লিঙ্ক টেস্টেও আমরা হচ্ছে ওইটাই পেস্ট করে দিব। এখন এখানে আপনি চাইলে লিখতে পারেন যে ধন্যবাদ, বা লেখাই আছে এগুলো, এগুলোই থাকুক। তো এখানে আমরা চাচ্ছি যে আমাদের কোথায় যাবে, আমাদের ওয়েবসাইটে যাবে, মানে আবেদন করার পর আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব, এই যে আমরা পিক্সেলের মাধ্যমে ট্যাগ করার জন্য, বুঝতে পারছেন? জি, জি। এই যে এইটা এখন দিয়ে তারপর ক্রিয়েট ফর্ম করে দিব। এখন ফর্মটা একটু কেমন চেহারা হলো দেখি। নিচে আসবেন, তো এই যে প্রথম হচ্ছে এরকম এরকম থাকবে। কি ব্যাপার, এত নিচে পাঠাইছে কেন?
এই প্রিভিউ যে চলো, এই যে এরকম এই তো থাকবে, চলে এসেছে। তারপর হচ্ছে এরকম মানে সাবমিট, তারপর হচ্ছে ওয়েবসাইটে যাইতে বলবে। তো এখন হচ্ছে দেখে আমাদের এগুলো সব কিছু কাজ ওকে, ফর্মও আমাদের সিলেক্ট আছে। কি এই ফর্মের নামটা আমরা দিতে ভুলে গেছি, এটা একটা ভুল করেছি, তো সমস্যা নাই। তো এইখানে ধরেন আসার পর আমরা নিচে চলে আসবো। তো এখানে ট্র্যাকিং নামে একটা ভদ্রলোক পাবো। এই যে আমরা পিক্সেল, এখন পিক্সেলের এইটাকে আমরা ধরাই দিতে হবে, এইটা আমরা করে দেবো ওয়েবসাইট ইভেন্ট। এখন আমরা যেই পিক্সেলটা ধরেন এই যে ব্যাচ 20 লাইভ, এই পিক্সেলটাকে ধরাই দেবো। বুঝতে পারছেন? আপনি যেইটা জি তৈরি জি করেছেন এবং যেই অ্যাড ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট করবেন, ওই অ্যাড ম্যানেজারেই আপনি কি করবেন, পিক্সেলটা ক্রিয়েট করবেন, কাস্টম অডিয়েন্স বানাবেন। অন্য কোথাও করলে কিন্তু এগুলো খুঁজে পাবেন না। অনেকেই কিন্তু আমাকে কোশ্চেন করে, ভাই অডিয়েন্স খুঁজে পাই না, কিন্তু দেখা যাচ্ছে সে অন্য অ্যাড অ্যাকাউন্টে আছে। ওকে, তো এখন আমরা এখন পাবলিশ করে দিব। তো দেখি সবকিছু ঠিক আছে কিনা। পাবলিশ। পিক্সেলের ডাটাগুলো কিভাবে যায় বুঝতে পারলেন? ওকে, দেখেন এখন প্রসেসিং চলছে, কিছুক্ষণ পর হচ্ছে এটা হয়ে যাবে। পিক্সেলের ডাটা যে ওয়েবসাইটের মাধ্যমে চলে যাচ্ছে না? আমরা তো ওই কিন্তু এই পিক্সেলের ডাটাগুলো এখানে যে এখান থেকে পাঠাচ্ছি, এই যে অ্যাড রান করলাম না, পিক্সেলটাকে সিলেক্ট করে দিলাম, ওইখানে যারা এখন ক্লিক করবে, ওই যে এফবিসি আমরা কুকি পাঠিয়েছিলাম না, ওই কুকির মাধ্যমে ধরেন ডাটাগুলো সার্ভার সাইড হয়ে আমার হচ্ছে পিক্সেলে চলে আসবে। তো আমি হচ্ছে একটা দেখাই আপনাদের, ধরেন ইভেন্ট ম্যানেজারে যাই, তাহলে বুঝতে পারবেন যে আমার কি অবস্থা, মানে আমার আস্তে আস্তে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়ছে কিনা নাকি। জি জি। এটা তো এর আগের দিন 6 হয়েছিল মনে হয় সর্বোচ্চ, না? হ্যাঁ হ্যাঁ। আজকে দেখা যাক কত, আমিও দেখি নাই। আজকে অনেক ভিউ সাত কন্টেন্ট 6.8, সাত এই যে দেখেন 7.2 অ্যাড টু হয়েছে কার্ট সর্বোচ্চ। 7.2, হ্যাঁ অ্যাড টু কার্ট। 43 জন করেছে, বুঝছেন? একজন একজন না, 43 জন 7.2 এর মধ্যে আছে। এটা কয় 19 ঘন্টার মধ্যে, আর 40 মিনিটের মধ্যে আমাদের পেজ ভিউ করেছে 334 জন। এগুলো মানে স্কোর হয়েছে কত, 5.1 দিয়েছে। আর চেক আউট করেছে মাত্র কয়জন, 8 জন। তো এই 8 জনকে ধরেন চেক আউটে গেছে, মানে কিনে নাই। কেন কিনে নাই? এই 8 জনের মধ্যে মাত্র কিনেছে কতজন দেখেন, 3 জন। বুঝতে পারছেন? মাত্র 3 জন পারচেজ করেছে। আর আমাদের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে মাত্র 2 জন। ওই যে আমাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে না, এই যে দেখেন একটা কোণার উপরে, এইটার উপর ক্লিক করে ধরেন মাত্র 2 জন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আসছে। তোমার মোবাইলটা দাও। ওকে, এই বিষয়ে সবাই ক্লিয়ার?